হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইউনিট 2 সম্পর্কে। তো প্রথমত বলি, হোয়াট ইজ পিএইচপি ফাংশন? না, পিএইচপি ফাংশন বেসিক্যালি আ রিইউজেবল ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক। সো এখানে রিইউজেবল ব্লক অফ কোড বলতে আমরা কী বুঝি? না, রিইউজেবল ব্লক অফ কোড বলতে আমরা কোডগুলোকে একবার লিখব এবং তারপরে যখন মনে হবে আমরা সেই কোডকে কল করে আমরা কোডগুলোকে এক্সিকিউট করব। কোডগুলোকে আমাদের বারবার লিখতে হবে না। এটাই কি বলা হচ্ছে রিউজেবল ব্লক অফ কোড। তো এটাই হচ্ছে পিএইচপি ফাংশন। তো মেনলি পিএইচপি ফাংশন আমরা ইউজ করব, তার কারণ হচ্ছে রিইউজেবিলিটি। এই কারণে আমরা পিএইচপি ফাংশন ইউজ করব। তো নেক্সট হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন মিনস হোয়াট? না, ইউজার ডিফাইন ফাংশন বেসিক্যালি আমরা নিজেরাই ক্রিয়েট করব। এটা পিএইচপির মধ্যে ইনবিল্ট থাকবে না, আমরা নিজেরাই ক্রিয়েট করব। এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। সো দেখা যাক ইউজার ডিফাইন ফাংশন আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো প্রথমত ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপরে ফাংশন নেম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কার্লি ব্রেসেসের মধ্যে আমরা ব্লক অফ কোডকে লিখব। যা কিছু লজিক রয়েছে, যা কিছু সেইগুলো আমরা কার্লি ব্রেসেসের মধ্যে লিখব। এটাকে বলা হচ্ছে বডি অফ ফাংশন। তারপরে আমরা এই ফাংশনকে কল করব, যত খুশি কল করতে পারি, যখন প্রয়োজন হবে তখন আমরা কল করব। তো এটা হচ্ছে ফাংশন উইদাউট প্যারামিটার। দেন ফাংশন উইথ প্যারামিটার। সো এখানে ফাংশন keyword, then function name is a greet function, then function প্যারামিটার আমরা কি ইউজ করছি? না, নেম অ্যান্ড রোল ইউজ করছি। এবং ফাংশনকে যখন আমরা কল করব তখন আমরা কি আর্গুমেন্ট ইউজ করব? না, নেম প্লেস হোল্ডারের জন্য আমরা এখানে প্রিয়া ইউজ করছি, আর রোল প্লেস হোল্ডারের জন্য আমরা স্টুডেন্টটাকে ইউজ করছি। তো এখানে যে আর্গুমেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রিয়া অ্যান্ড স্টুডেন্ট। সো এটা গেল আমাদের ফাংশন। এবারে আমি ডিসকাস করব পাসিং আর্গুমেন্টস বাই ভ্যালু অ্যান্ড পাসিং আর্গুমেন্টস বাই রেফারেন্স। তো প্রথমত ডিসকাস করি পাসিং আর্গুমেন্টস বাই ভ্যালু। তো এখানে আমাদের একটা ফাংশন রয়েছে ডাবল ভ্যালু এবং কিছু কোড রয়েছে। তারপরে আমরা অরিজিনাল ইকুয়াল টু 10 লিখছি, তারপরে আমরা ফাংশনকে কল করছি। তো অরিজিনাল ইকুয়াল টু 10 মিনস হোয়াট? অরিজিনাল ইকুয়াল টু 10 মিনস মেমোরির কোনো একটা লোকেশান অ্যাড্রেসে আমাদের 10 ভ্যালুটা স্টোর রয়েছে। এখানে অরিজিনাল একটা লেভেল, যে অ্যাড্রেসটা থাকছে সেটাও একটা লেভেলও বলতে পারি, বা অরিজিনালও একটা লেভেল, সেম জিনিস। তো এখানে আমরা ডাবল ভ্যালুকে কল করছি উইথ দ্য হেল্প অফ অরিজিনাল ভ্যালু দিয়ে। আর ফাংশানে যেটা রয়েছে, ফাংশানের লোকাল ভেরিয়েবল যেটা রয়েছে সেটা হচ্ছে নাম। এখানে দেখো অরিজিনালের ভ্যালুটা জাস্ট কপি হয়ে নামে স্টোর হচ্ছে। অরিজিনাল যে লোকেশন আর নাম লোকেশান দুটো কিন্তু ডিফারেন্ট লোকেশান, দুটো কিন্তু সেম লোকেশানে নয়। জাস্ট আমরা অরিজিনালের ভ্যালুটা কপি করে একটা ডিফারেন্ট লোকেশান নাম, সেখানে আমরা ভ্যালুটাকে কিন্তু আমরা স্টোর করছি। সুতরাং দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবারে যদি আমরা নামের ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু অরিজিনালের কোনো রিফ্লেক্ট পড়বে না, কারণ দুটো ডিফারেন্ট লোকেশান। তো এটাই যে ফাংশানে যদি কোনো চেঞ্জ হয় সেটা কিন্তু আউটসাইড যে ভেরিয়েবল রয়েছে অরিজিনাল, সেখানে কিন্তু রিফ্লেক্ট পড়বে না, সেটা আনচেঞ্জড থাকবে। শুধু এখানে দেখো আমরা যখন ইকো প্রিন্ট করছি, ইকো আউটসাইড অরিজিনাল, এখানে কিন্তু 10 আনচেঞ্জ। কিন্তু ফাংশানের মধ্যে আমরা নামকে প্রিন্ট করছি কত, ফাংশানের মধ্যে 20 হয়েছে, সেটা কিন্তু রিফ্লেক্ট পড়বে না, ফাংশানের বাইরে কিন্তু রিফ্লেক্ট পড়বে না। এটাই হচ্ছে আমার পাস বাই ভ্যালু। এবারে আমি ডিসকাস করব পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স কি? না, যখন আমরা দেখো এখানে একটা আমাদের ফাংশন নেম রয়েছে ডাবল রেফারেন্স,
তো ডাবল রেফারেন্সকে আমি কল করছি উইথ দ্য হেল্প অফ প্রাইস উইথ দ্য হেল্প অফ প্রাইস। এবারে দেখো প্রাইস ফাংশনে কি রয়েছে, অ্যাম্পারসান নাম। এখানে যখন প্রাইস দিয়ে আমরা কল করছি তখন কিন্তু প্রাইস আর নাম সেম লোকেশনকে পয়েন্ট করছে। এর আগে কি হচ্ছিল যে দুটো ডিফারেন্ট লোকেশন, কিন্তু এখানে কিন্তু দুটো ডিফারেন্ট লোকেশন নয়, প্রাইস আর নাম সেম লোকেশনকে পয়েন্ট করছে। তারপর যখন আমি নাম ইকুয়ালস টু নাম ইন্টু 2 করছি তখন নাম লোকেশনের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা মাল্টিপ্লাইড বাই 2 হয়ে যাচ্ছে এবং নাম যেখানে পয়েন্ট করছে সেখানে স্টোর থাকছে। সুতরাং আমার নাম আর প্রাইস যেহেতু সেম লোকেশনকে পয়েন্ট করছে, সুতরাং ওই লোকেশনে যদি চেঞ্জ হয় নাম আর প্রাইস দুটোই চেঞ্জ হবে। সুতরাং দুটো জায়গায় চেঞ্জ হবে। এবার আমি ডিসকাস করব ভেরিয়েবল স্কোপ, দ্যাট ইজ লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ। তো প্রথমত বলি যে হোয়াট ইজ স্কোপ। বেসিক্যালি স্কোপ বলতে বোঝায় ওই ভেরিয়েবলটা কোথায় ভিজিবল হবে এবং অ্যাক্সেসিবল হবে। পিএইচপি দুটো ডিফারেন্ট স্কোপ রয়েছে, একটা হচ্ছে লোকাল স্কোপ, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। তো এখানে আমাদের যে একটা ফাংশন রয়েছে, ফাংশন নাম হচ্ছে কানেক্ট ডিভি। তো এই ফাংশনের বাইরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে ডিভি হোস্ট ইকুয়ালস টু লোকাল হোস্ট। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটা গ্লোবাল ভেরিয়েবল কেন না, এটা আউটসাইড অফ ফাংশন ডিক্লেয়ার হয়েছে, সুতরাং এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আর লোকাল স্কোপ কোনটা না, যেটা হচ্ছে ফাংশনের মধ্যে যেটা আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। তো কানেক্ট ডিবি ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে লোকাল ভ্যার ইকুয়াল টু অনলি ইনসাইড। এই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কিন্তু টোটালি ইনভিজিবল থাকবে আউটসাইডে। তো গ্লোবাল ভেরিয়েবল যেটা ডিবি হোস্ট রয়েছে এটার সম্পূর্ণ, এটা আর লোকাল ভেরিয়েবল দুটো ডিফারেন্ট স্কোপ। সুতরাং গ্লোবাল ভেরিয়েবলটা অ্যাক্সেস হবে না। গ্লোবাল ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য আমাকে গ্লোবাল কথাটা লিখতে হবে, তারপরে কিন্তু অ্যাক্সেস হবে। তো আমরা দেখো যখন কানেক্ট ডিবি কল করেছি, কানেক্ট ডিবি কল করার পরে যে লোকাল ভেরিয়েবলটা রয়েছে, যখন কানেক্ট ডিবি কলটা শেষ হয়ে যায় তখন কিন্তু লোকাল ভেরিয়েবলটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে কিন্তু আমরা যখন লোকাল ভেরিয়েবল ডিসপ্লে করব সেটা কিন্তু ডিসপ্লে হবে না, কারণ লোকাল ভেরিয়েবল হচ্ছে লোকাল ভ্যার হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, এটা আউটসাইড অফ ফাংশনে অ্যাক্সেস করা যায় না। তো এটাই হলো আমাদের গ্লোবাল স্কোপ অ্যান্ড লোকাল স্কোপ। এবারে আমি ডিসকাস করব ইনক্লুড ফাইলস অ্যান্ড রিকোয়ার ফাইলস। ইনক্লুড ফাইলস অ্যান্ড রিকোয়ার ফাইলস জানার জন্য খুবই ইনটিউশন দরকার। এর জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি। সাপোজ একটা মাই স্কুল ওয়েবসাইট রয়েছে এবং সেখানে আমার 10টা পেজ রয়েছে। কি কি 10টা পেজ রয়েছে না, সাপোজ হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এরকম আরও 10টা পেজ রয়েছে এবং 10টা পেজে প্রত্যেকটাতে হেডার আর ফুটার হচ্ছে সেম। হেডারে আমার কি ইনক্লুড থাকবে, একটা ন্যাপবার থাকবে। ন্যাপবার মানে কি, যেখানে একটা ডিসপ্লে হবে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরকম আইটেম ইনক্লুড থাকবে। হোমে ক্লিক করলে হোমে যাব, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাব, কন্ট্যাক্টে ক্লিক করলে আমি কন্ট্যাক্ট পেয়ে চলে যাবো। এটাকে বলছে ন্যাপবারে। তাহলে আমার প্রত্যেকটা হেডারের ন্যাপবার থাকছে, তাহলে প্রত্যেকটা পেজে আমার কি কমন থাকছে, হেডার আর ফুটার, আর হেডারে থাকছে ন্যাপবার। এবারে সাপোজ তাহলে 10টা পেজের জন্য আমার প্রত্যেকটা পেজে হেডার আর ফুটার সেম থাকার জন্য আমাকে সেম কোড 10টা পেজে বারবার লিখতে হচ্ছে। তো এরকম 10টা পেজে সেম কোড, হেডার আর ফুটারের জন্য সেম কোড না লিখে আমি কি করতে পারি না, আমি সাপোজ কন্ট্যাক্ট পেজের জন্য
কন্ট্যাক্ট পেজের জন্য আমি উপরে অ্যাড করলাম হেডার ডট পিএইচপি, মানে হেডারের যে কোডগুলো সেই কোডগুলো আমি জাস্ট হেডার ডট পিএইচপি একটা ফাইল বানালাম, সেই ফাইলে হেডারের কোডগুলো ইনক্লুড থাকলো এবং আমি কোনো একটা পেজের উপরে লিখে দিলাম হেডার ডট পিএইচপি, তাহলে এখানে হেডার ডট পিএইচপির কোডগুলো অ্যাভেলেবেল হয়ে গেল। তারপরে কন্ট্যাক্ট পেজের নিজস্ব যে কোডগুলো, ইউনিক যে কোডগুলো সেইগুলো অ্যাড করলাম। তারপরে ফুটার ডট পিএইচপি, মানে ফুটারের কোডগুলো একটা ফাইলে ইনক্লুড করলাম, সেটা হচ্ছে ফুটার ডট পিএইচপি, এবং এই কোডগুলো কন্ট্যাক্ট পেজে অ্যাভেলেবেল হয়ে গেল। তেমনি হোম পেজের জন্য কি করতে পারি, প্রথমে হেডার ডট পিএইচপি থাকছে, তারপরে হোমের কোডগুলো থাকছে, তারপরে ফুটার ডট পিএইচপি। তো আমি বারবার প্রত্যেকটা পেজের জন্য বারবার হেডার ফুটার না লিখে আমি জাস্ট ফাইলটাকে আমি ইনক্লুড করে দিলাম। এটা হচ্ছে হেডার, এটা হলো আমার ইনক্লুডের কাজ। এবারে দেখো ইনক্লুডের আরেকটা কাজ হচ্ছে কি না, সাপোজ আমি আরেকটা পেজ বানালাম, সেই পেজটা হচ্ছে আরেকটা পেজ বানালাম, সেই পেজটা হচ্ছে গ্যালারি পেজ। তো তাহলে আমার নেটবারে আমার একটা আইটেম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গ্যালারি বলে হোম রয়েছে, অ্যাবাউট রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, আর এরকম রয়েছে, প্লাস গ্যালারি বলে একটা আইটেম অ্যাড করতে হবে। তার মানে আমার হেডার ফাইলে নেটবার পোর্শানে আমার হেডার যদি আমি ইনক্লুড না ইউজ করতাম তাহলে আমার হেডার পোর্শনে হেডার যে কোডগুলো রয়েছে সেখানে ন্যাববার বলে যে পোর্শন হয়েছে সেই ন্যাববারের পোর্শনটাকে আমাকে এডিট করতে হবে। তাহলে ইনক্লুড যদি ইউজ না করতাম তাহলে আমার 10টা পেজে ম্যানুয়ালি আমার ওই গ্যালারি পেজটা গ্যালারি ন্যাববারটা অ্যাড করার জন্য আমাকে 10টা পেজে মডিফাই করতে হতো। কিন্তু ইনক্লুড ইউজ করলে কি হবে, ইনক্লুড যেহেতু হেডার বা ফুটারের জন্য একটা পিএইচপি ফাইল রয়েছে, সেখানে শুধুই চেঞ্জ করে দিলে আমার 10টা পেজে রিফ্লেক্ট পড়ে যাবে, আমার 10টা পেজে আমার গ্যালারি ন্যাববারটা চলে আসবে। এটাই হলো ইনক্লুডের কাজ।